বাচ্চা গর্ভে সফলভাবে রূপিত হওয়ার পরে পেটে কেমন ধরনের ব্যথা হয় বা পেটের কোন অংশে সাধারণভাবে এই ব্যথাটা অনুভূতি হয়ে থাকে বা এই ব্যথার তীক্ষ্ণতা কীরকম হয় এবং এই ব্যথা কতদিন পর্যন্ত চলতে পারে, তুমি কিভাবে বুঝবে যেটা তোমার গর্ভধারণের জন্যই পেটে ব্যথাটা হচ্ছে, অন্য কোনো ব্যথা নয়। গুরুত্বপূর্ণ এই বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো যে তোমরা গর্ভধারণ করেছো কি করনি। কেননা অনেক মহিলাদের ক্ষেত্রেই প্রেগন্যান্সির একদম আর্লি স্টেজেই কিন্তু পেটে ব্যথা হয়, তো মহিলারা অনেক সময় বুঝতে পারে না যে পেটে ব্যথাটা কী কারণে হচ্ছে। যাই হোক, আজকের এই গুরুত্বপূর্ণ লক্ষণটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। মূলত পেটে বাচ্চা এলে বা গর্ভে বাচ্চা সফলভাবে রূপিত হওয়ার পরে মহিলাদের শরীরে পেটে ব্যথার লক্ষণটি প্রকাশ পায়। তার আগে আমাদের জানতে হবে যে গর্ভরোপণ কী। খুব সহজভাবে তোমাদের বলছি যে আমাদের মাসিকের মাঝামাঝি সময়ে আমাদের ওভুলেশন হয়। তো জরায়ুর দুপাশে যে থাকে ওভারি যে কোনো লেফট বা রাইট যে কোনো ওভারি থেকে একটা পরিপক্ক ডিম্বাণু যখন বেরিয়ে আসে, তখন ওই সময় সহবাস করার পরে আর কি যদি পুরুষের শুক্রাণু ডিম্বাণুর সাথে নিষিক্ত হয় তাহলে কিন্তু একটা ভ্রূণ গঠিত হয়। ওই ভ্রূণটা ফেলোপিয়ান টিউব দিয়ে সাঁতরে এসে জরায়ুর নরম দেওয়ালে এসে মানে গেঁথে যায় বা বসে যায়, তাকে আমরা কিন্তু সাধারণভাবে বলে থাকি ইমপ্লান্টেশন বা গর্ভরোপণ। সফলভাবে যদি ইমপ্লান্টেশন বা গর্ভরোপণ হয়, তারপর থেকে তোমার শরীরে কিন্তু আনুষ্ঠানিকভাবে গর্ভধারণের সূচনা হয়। তারপর থেকে প্রেগন্যান্সি হরমোন নিঃসৃত হতে থাকে। আর এই পেটে ব্যথার লক্ষণটা কিন্তু প্রায় প্রত্যেক মহিলাদের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়, প্রত্যেক মহিলাদেরই কিন্তু প্রকাশ পায়। আর পেটে ব্যথাটা হবে ওভুলেশনের ঠিক 1 সপ্তাহ পরে, মানে 7 থেকে 8 দিন পরে। কারণ যখন জরায়ুতে গিয়ে বসে ভ্রূণটা, বসতে বসতে প্রায় 7 থেকে 8 দিন সময় লাগে এটা প্রতিস্থাপিত হতে। ধরো তোমার মাসিক সাইকেল যদি 28 দিনের হয়, তাহলে তোমার 21 থেকে 28 দিনের মধ্যে গিয়ে প্রতিস্থাপিত হবে। কারণ 14 দিনের মাথায় তোমার ওভুলেশন হবে, তখন 21 থেকে 28 দিনের মধ্যে গিয়ে ভ্রূণটা জরায়ুতে প্রতিস্থাপিত হবে। সফলভাবে গর্ভধারণ হয়ে গেলে মহিলারা তলপেটে ব্যথা অনুভূত করতে পারে। ব্যথাটা হবে একদম তলপেটের 4 আঙ্গুল নিচে, মানে পেলভিকে ব্যথাটা হবে একদম। ব্যথাটার ধরন হবে ধরো চিনচিন মতো ব্যথা করে বা আঁকড়ে ধরার মতো, টান ধরে থাকার মতো ব্যথাটা হবে। এই ব্যথাটা কিন্তু টানা চলবে না, কিছুক্ষণ হয়ে বা ধরো 1 থেকে 2 মিনিট হয়ে ব্যথাটা কিন্তু কমে যাবে। অপরদিকে মাসিকের ব্যথাটা কিন্তু হবে মাসিক হওয়ার 1 থেকে 2 ঘন্টা আগে বা 1 দিন আগে অনেকটা ব্যথা হবে। মাসিকের ব্যথা হবে ধরো জরায়ু সংকুচন প্রসারণের ফলে মাসিকের ব্যথাটা হয় তীব্র, যেটা আমরা সহ্য করতে পারি না। তখন দেখবে একটুখানি ব্লিডিং দেখলে আমাদের মাসিকের ব্যথাটা আস্তে আস্তে 3-4 দিন পর পর শেষ হয়ে যায়। যাই হোক, এই প্রেগন্যান্সির ব্যথাটা কিন্তু আঁকড়ে ধরার মতো, টান ধরে থাকার মতো আর চিনচিন একটা ব্যথা করবে, ঠিক তলপেটে 4 আঙ্গুল নিচে, মানে জরায়ুতে যেখানে আমাদের জরায়ু অবস্থান করে সেখানে ব্যথা হবে আর পেলভিকে ব্যথা হবে। যাই হোক, এই প্রেগন্যান্সির প্রথম লক্ষণই কিন্তু এটা পেটে ব্যথার লক্ষণ। তারপরে হবে তোমার গ্যাস হবে। যখন আর কি প্রেগন্যান্সি হরমোন আমাদের মধ্যে কাজ করে, তখন কিন্তু আমাদের একটা গ্যাসের প্রবণতা হতে থাকে। গ্যাসের মানে পেটে যদি গ্যাস হয়ে যায়, তখন আমাদের পেটটা কিন্তু একটু পেটটা একটু ভার মনে হতে পারে বা পেটে অস্বস্তি হতে পারে। আর পেটটা যখন পেটে আর কি গ্যাস হয়, তখন কিন্তু আমাদের হজমের প্রবলেমও হয়ে যায়। হজমের প্রবলেমের ফলে কোষ্ঠকাঠিন্য দেখা যায়, যেটা প্রেগন্যান্সিতে একটা কমন লক্ষণ। তারপর তোমার ব্যাকেও পেন হতে পারে, কোমরে ব্যথা হতে পারে। তো এগুলোই আর কি প্রেগন্যান্সির একদম আর্লি স্টেজের লক্ষণগুলো।
তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।